কে দিয়েছেন? একটু জোরে বলতে হবে আল্লাহ। এ বেরাদারান ইসলাম, আজকে কিছু এইরকম মোল্লা বেরিয়েছে, মোল্লা বেরিয়েছে, অশিক্ষিত বেরিয়েছে, নিরক্ষর বেরিয়েছে, মূর্খ বেরিয়েছে, ইউটিউবের কথা। এ বেরাদার বলছে নবী পিঠ পিছনের সংবাদ রাখেন না। আজি জানে আপনাদেরকে বলতে চাই, এরকম আকীদা, গলত আকীদা, ভুল আকীদা, বাতিল আকীদা, ইসলামিক আকীদা, শরীয়ত বিরোধী আকীদা, কোরআন বিরোধী আকীদা, হাদিস বিরোধী আকীদা, যে নবীকে একই রকম দর্শন করার ক্ষমতা দিয়েছে, যে নবী মুস্তাফা মসজিদ থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, জমিন থেকে আসমান, নবী আমার দর্শন করতে পারে না। আল্লাহ নবীকে কে দিয়েছেন? একটু জোরে আল্লাহ। এতে মোল্লার পেটে ব্যথা হওয়ার কথা নয়, মৌলবীর পেটে ব্যথা হওয়ার কথা নয়, বক্তার পেটে ব্যথা হওয়ার কথা নয়, মাস্টারের মাথায় ব্যথা হওয়ার কথা নয়, ডাক্তারের পেটে ব্যথা হওয়ার কথা নয়, কোন আজহারির পেটে ব্যথা হওয়ার কথা নয়। এদের আজারান ইসলাম আমার নবী পাক সাহেবে লাউলার বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এদের আজারান ইসলাম আমার নবী বলতেছেন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বহু আজকে দর্শনকারীকে প্রেরণ করেছেন। আজকে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ দেখতে পায়, কিন্তু নবী বলতেছেন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। ব্রাদার ইসলাম, পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে দানব দেখতে পাই, পৃথিবীর বুকে জিন দেখতে পাই, পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পাই, কিন্তু নবী বলতেছেন, আমি যা দেখি কেউ দেখতে পাই না। বুঝা গেল নবী যা দেখেন কোন মানব দেখতে পাই না, নবী যা দেখেন কোন জিন দেখতে পাই না, নবী যা দেখেন কোন দানব দেখতে পাই না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পাই না, নবী যা দেখেন মিকাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাফিল দেখতে পাই না, নবী যা দেখেন রামান কাতাবিন দেখতে পাই না, নবী যা দেখেন মুনকার নাকির দেখতে পাই না, নবী যা দেখেন জগতে কেউ দেখতে পাই না। এই জগতে নবী বলে, ইন্নী আরা মালা তারাউন। নবী বলতেছেন, আমি যা দর্শন করি কেউ দর্শন করে না, যা শ্রবণ করি কেউ শ্রবণ করে না। হ্যাঁ হ্যাঁ, নবী নিকটেও যেমন শোনেন, একই রকম শোনেন, একই রকম দেখেন। দেখুন হাদিস শরীফ, এরা হাদিস শরীফ পড়ে নাবি বিদ্বেষী কালো চশমা পরিধান করে, এই জন্য দেখতে পাই না। এ বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা মোতার যুদ্ধে সাহাবীদেরকে প্রেরণ করতেছেন। এ ঐতিহাসিক যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ, বেদনাদায়ক যুদ্ধ, হৃদয় বিদারক যুদ্ধ, মোতার যুদ্ধ। মদিনা শরীফ থেকে কমবেশ 1 মাসের পর এ বেরাদার ইসলাম মদিনা শরীফে বসে আমার রহমতুল আলামিন পয়গম্বর সাহাবীদের টিম তৈরি করে দিয়ে, জামাত তৈরি করে দিয়ে, দল তৈরি করে দিয়ে তার যুদ্ধে প্রেরণ করার জন্য আমার নবী সাহাবীর দলকে প্রেরণ করার পূর্বে ডাক দিতেছেন। উঠিয়ে দেখুন বুখারী শরীফে এ বেরাদার ইসলাম এ হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এ হাদিস শরীফ বাতিলদের নজরে পড়ে না, এ হাদিস শরীফ ভ্রান্ত মতবাদ পোষণকারীদের নজরে পড়ে না। এ আজকে আপনার হাদিস শরীফ নতুন অমত ফলে যার চাকরি প্রকাশ করেছে তাদের গুরুদের নজরে পড়ে না, দেখতে পাই না। এ বেরাদার, নবী আমার মোতার যুদ্ধে প্রেরণ করার পূর্বে আজকে সিপা সালার তৈরি করতেছেন, সেনাপতি নির্বাচন করতেছেন, সমান ভাগ তৈরি করতেছেন। বলে আইনা যায়েদ ইবনে হারিস, যায়েদ ইবনে হারিস কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির হও। বলে শোনো, মোতার যুদ্ধে তুমি হবে প্রথম কমান্ডার, তুমি হবে প্রথম সেনাপতি, তোমার নেতৃত্বে মোতার যুদ্ধ পরিচালিত হবে।
বেরাদার সেনাপতি কমান্ডার নির্বাচন করার পর কিছুক্ষণ পরে নবী আমার ডাক দিতেছেন, আইনা জাফর ইবনে আবি তালিব, আইনা জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ যদি হয়ে যায়, ইন্তিকাল যদি করে যায়, শাহাদাত বরণ যদি করে দেয়, তবে মোতার যুদ্ধের দ্বিতীয় কমান্ডার হবে তুমি। তোমারই নেতৃত্বে পরিচালিত হবে মোতার যুদ্ধে। এখানেই ক্ষান্ত নয়, এরপরে নবী আমার ডাক দিতেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহকে। আইনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ? এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহ কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, তবে তৃতীয় কমান্ডার হবে তুমি। যুদ্ধ পরিচালিত হবে। নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর দেখতেছেন মোতার যুদ্ধে যাওয়ার পর যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাবে, জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়ে যাবে। আর চতুর্থ ব্যক্তির হাতে আজকে মোতা আল্লাহ তাআলা বিজয় দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার নবুয়তের দৃষ্টিতে দেখতেছেন, এ বেরাদার আমি বলছে কে কবে মরবে জানে না। ইচ্ছার পাতা পড়া বলতেছে কে কবে কোথায় মরবে জানে না, বৃষ্টি কবে হবে জানে না, মায়ের পেটে কি আছে জানে না। এ বেরাদার ভাবতে অবাক লাগে। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন না দেননি? বলতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা নবীকে যাবতীয় জ্ঞান শিক্ষা দিয়েছেন। নবীর ওস্তাদ পৃথিবীতে কেউ নয়, নবীর ওস্তাদ কোনো মানব নয়, নবীর ওস্তাদ কোনো ফেরেশতা নয়, নবীর শিক্ষক সৃষ্টি জগতে নবীর শিক্ষক স্বয়ং প্রমাণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। নবীকে শিখিয়েছেন কে? এ জোরে, আরেকটু জোরে। আল্লাহ নবীকে শিখিয়েছেন আল্লাহ। এ বেরাদার কোরআন শরীফ নবীকে কে শিখিয়েছেন? জোরে বলা যাবে না, আল্লাহ। আরেকটু আওয়াজে বলা যাবে না, আল্লাহ। কোরআন শরীফ খোদার কালাম বলে, উঠিয়ে দেখুন 27 পারা আর রহমান সূরা প্রথম নম্বর আয়াত। রব্বুল আলামিন বলে, আর রহমান আল্লাহর কোরআন, রহমান হলে আপনি হাবিবকে কোরআন শিখায়া আল্লাহ তার প্রিয় হাবিবকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম আর কোরআনের মধ্যে সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান সর্বজনীন আছে। বেরাদার ইসলাম দেখুন, উঠিয়েছে ভাষারি পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। তার মধ্যে বর্ণিত হয়েছে নবী পাক সাহেবে লাউলাকে সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে শিখিয়েছে? মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছে? আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে, আরেকটু জোরে। নবী বলতেছেন মান, যে আল্লাহ বানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ মান আদাবাকা, আপনাকে আদবকে শিখিয়ে দিয়েছে? তো নবী বলেন আদাবানি রব্বি, আমাকে আদব শিখিয়েছেন আমার রব। সুবহানাল্লাহ, আমাকে আদব শিখিয়েছে। এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে কমান্ডার করে মুতার যুদ্ধে প্রেরণ করলেন। আজকে বেরাদার সাহাবায়ে কিরামগণ মুতার যুদ্ধে গিয়ে নবী যেইভাবে সিরিয়াল করে আজকে সেনাপতি তৈরি করেছে, কমান্ডার তৈরি করেছে, সিপাহ সালার বানিয়েছে। এ বেরাদার সেইভাবেই যুদ্ধ আরম্ভ হলো। কিছুক্ষণ মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ পরিচালনা করার পর আজকে বিধর্মীদের আক্রমণে আজকে তিনি শাহাদাত বরণ করলেন। তার রক্তে মুতার মাটিতে প্রবাহিত হলো ইসলাম। তারপরে জাফর ইবনে আবি তালিব দ্রুত গতিতে এসে ইসলামী পতাকা হাতে উঠিয়ে ধরলেন। তিনিও কিছুক্ষণ সামান্য সাহসিকতার
গিয়েছিল, ডান বাজুকে কেটে গিয়েছিল, কেটে দেওয়া হয়েছিল। বাজু কাটা অবস্থাতে জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেননি, মুখে ধরেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখে ধরেছিলেন। যার বক্ষস্থলে কেতাবের মধ্যে এসছে, যার বক্ষস্থলে 90টি আঘাত লেগেছে। কতটি? জোরে বলে 90টি আঘাত বক্ষস্থলে লেগেছে। জাফর ইবনে আবি তালিব বলেছে, যতক্ষণ পর্যন্ত জাফর ইবনে আবি তালিবের রাজ্যে শেষে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দিকে থাকবে, থাকবে, সিনা থাকবে, পিঠ হবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। আজকে তিনিও কিছুক্ষণ যুদ্ধ করার পর শাহাদাত বরণ করলেন। মোতার প্রান্তে যুদ্ধ চলতেছে প্রায় 1 মাসের পর। আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে বসে যুদ্ধকার যুদ্ধ দর্শন করতেছেন এবং সংবাদ দিতেছেন মুসলমান। চলতেছে আর আমার রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে সংবাদ দিতে দর্শন করছে। টিভি ঠিক করা ছিল না, কোন যন্ত্র লাগা ছিল না, দূরবীন লাগা ছিল না, কাবার ঠিক করা ছিল না, যে নবী আমার দেখে দেখে বলতেছে। সেই সময়ের কথা আজিকালে সাঈদ ইবনে হারিসের শাহাদাতের সংবাদ মদিনা থেকে দিলেন, জাফর ইবনে আবি তালিবের শাহাদাতের সংবাদ মদিনা শরীফ থেকে দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহর সংবাদ মদিনা শরীফ থেকে দিলেন। চতুর্থ সাহাবায়ে কেরামগণ সম্মিলিতভাবে, মিলিতভাবে, একত্রিতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদকে করেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার নির্বাচন করলেন। খালিদ ইবনে ওয়ালিদ যাকে সাইফুল্লাহ খোদার তরবারি বলা হয়, পুরো যুদ্ধের ময়দানে গিয়ে পরাজয় করে দেননি। পরাজয় কাকে বলে তিনি জানেন না। ইসলাম তিনি লোহার হেলমেট পরতেন না, জামা পরতেন না। যুদ্ধের ময়দানে যখন যেতেন একটা টুপি পরিধান করে যুদ্ধ করতেন। আরো টুপি তার অপেক্ষা খালিদ ইবনে ওয়ালিদের নিকটে প্রিয় ছিল। খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করা হলো, খালিদ ইবনে ওয়ালিদ টুপিতে কি রাখা আছে, কি সম্পদ রাখা আছে? তো খালিদ ইবনে ওয়ালিদ বলে, শোনো, টুপিতে এমন কিছু নেই, কিন্তু আমার শাহেনশাহে জিন্দেদার তারিখে তাজদার আহমদ মুখতার নবী মুকাশশাফাত যেমন চাহনের মালিক মুখতার মহানবী বিশ্বনবী মুবারকের একটি চুল মুবারক রাখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুল মুবারক সেলাই করা আছে, সেই টুপিটি আমি পরিধান করে যুদ্ধ করি। ইসলাম মোতার যুদ্ধে সাহাবীদের জয় হলো, ইসলামের জয় হলো, ইসলামের জয় হলো। ইসলাম বিস্তারিত ঘটনা, মূল বিষয়টুকু আপনাদেরকে একটু আপনাদের অবগতির জন্য বলি। যুদ্ধ সমাপ্ত হলো, তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বলে শোনো, আমাদের সামানপত্র নিয়ে যেতে সময় লাগবে, দেরি হবে। একজন ব্যক্তি যে দ্রুত চলতে পারে, সে দ্রুত মদিনা শরীফ গিয়ে আমার রহমতের নবীকে একটু সংবাদ দিয়ে দেয় যে মুসলমানদের জয় হয়েছে, সাহাবীদের জয় হয়েছে, ইসলামের জয় হয়েছে, একটু খবর দিয়ে দেয়। তো কে যাবে? তো তার মধ্যে হযরত আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্রুত চলতে পারতেন। তো তিনি বললেন যে দেখুন, আমি দ্রুত চলতে পারি। বলে তুমি দ্রুত চলতে পারো? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি চলে যাও, গিয়ে মদিনা শরীফে গিয়ে আমার দয়ার নবীকে সংবাদ দিয়ে দাও। আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দ্রুত চলার পর যখন ক্লান্ত হয়ে যেতাম, ক্লান্ত হয়ে যে বিশ্রাম নিতাম, বিশ্রাম নেওয়াতে যে দেরি হতো, পরবর্তীতে চলে সেটা পূর্ণ করে দিতাম। এইভাবে তিনি মদিনা শরীফ এসে মসজিদে নববীতে এসে হাজির হলেন।
আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর আলিমে মাকাদা বাবা ইয়াকুব সুলতানা পয়গম্বর নবী আমার বলেন আবু ইয়ালা তুমি মোতা থেকে আসছো আরেকটু জোরে বলে তুমি মোতার যুদ্ধ থেকে আসছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার রহমতুল্লিল আলামিন নবী সাহাবায়ে কেরাম পাশে দাঁড়িয়ে আছেন সংবাদ শোনার জন্য যে মোতার যুদ্ধের সংবাদ কি আসে কারণ নবী তো জানিয়ে দিয়েছেন সংবাদ মোতার সংবাদ আসার পূর্বেই মদিনা শরীফ থেকে সাহাবীদেরকে মোতার খবর বলে দিয়েছে এ বেরাদারান ইসলাম তো নবী বলতেছে আবু ইয়ালা আবু ইয়ালা তুমি যদি চাও তো মোতার যুদ্ধের ঘটনা তুমি শুনাও আর তুমি যদি চাও তো আমি তোমাদেরকে মোতার যুদ্ধ শুনিয়ে দিয়েছি আচ্ছা আমার নবী মোতার যুদ্ধে গিয়েছে একটু ভালো করে শোনেন যে না মুসলমান তো নবী বলতেছেন তুমি যদি চাও তো তুমি শোনাও আর তুমি যদি চাও তো আমি শুনিয়ে দিতেছি তোমাদেরকে এবার আবার তোমাকে শুনিয়ে দিতেছি তো সাহাবী বলেন বলে আখবিরনি ইয়া রাসূলুল্লাহ আপনি সংবাদ বলুন ইয়া রাসূলুল্লাহ তো নবী বলেন আখবারা খবরা কুল্লুহু রাসূলুল্লাহ মোতার যুদ্ধে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একটু সংবাদ মদিনা শরীফে বসে বলে দিয়ে সুবহানাল্লাহ 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 বলা যাবে না একটু জোরে বলা যাবে না এবার আজকে আপনাদেরকে বলতে চাই এ নবী পাক সাহেবের আওলাদ যেমন মদিনা শরীফ থেকে মোতার যুদ্ধে দর্শন করতেছিলেন এদের আবার তেমনই আজকে দেখতেছিলেন আপনাদেরকে বলি এই জগতে আমার সরকারের আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ ইমাম আহমদ রাজা আলাইহি রহমানি দল বলে দূরে নাস্তিককে শুনলে ভালে বেকান দূরে নাস্তিককে শুনলে ভালে বেকান কানে ভালে কালাম লাখো সালাম মুস্তাফা বাজারে রহমান লাখো সালাম শুনলে বাজবে হেদায়েত পাবে লাখো সালাম নারে তাকবীর নারে তাকবীর আজমতে মুস্তাফা নারে তাকবীর নারে রিসালাত কবির জনাবি মদিনা শরীফ থেকে মোতার যুদ্ধে সংবাদ দিতে পারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই রকম দর্শন করেন শ্রবণ করেন আমার নবী চলুন মূল হাদিসে চলুন আমার নবী পাক সাহেবে লাউলা দেখতেছেন ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গিয়ে অন্যের সঙ্গে দরদাম করছে কথা বুঝতে পারা যাচ্ছে এই জন্য বলেন না যে হ্যাঁ ব্রাদার তো নবী আবার ফিরে আসলেন নবী আমার ফিরে আসার পর বলেন এই ঘোড়ার মালিক এ আরবি তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো আমার বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য যেতেছো আর এর মধ্যে তুমি অন্যের সঙ্গে ঘোড়া দরদাম করছো তার কারণ কি তো বেশি দাম পেয়েছে না বেশি মূল্য লাগিয়েছে তো ঘোড়ার মালিক বলতেছে আরবি যে আপনার নিকটে ঘোড়া বিক্রি করি আপনার নিকটে ঘোড়া বিক্রি করি আচ্ছা সত্য বলো না মিথ্যা এই জোরে বলেন না মিথ্যা বললো মিথ্যা আমার দাবি বলেন এই দেখো মিথ্যা বলতে হবে মিথ্যা বলো না ঘোড়া বিক্রি করেছো আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো হ্যাঁ তারপরে বলছো বিক্রি করিনি বলেন না আপনার নিকটে বিক্রি করিনি তো দেখুন আপনি বলছেন বিক্রি করেছি আর আমি বলছি বিক্রি করিনি তাহলে উভয়ের মধ্যে দ্বিমত হলো মতবিরোধ হলো মতনৈক্য হলো ইখতিলাফ হলো তো আপনার শরীয়তেরই বিধান যে কোনো বিষয় নিয়ে যদি দ্বিমত যদি হয় তো সেই জায়গাতে সাক্ষী দরকার সেই দরকার জায়গাতে কিসের দরকার সাক্ষী কোন বিষয়ে যদি উভয়ের মধ্যে দ্বিমত যদি হয় তখন কিসের দরকার সাক্ষীর দরকার আর সাক্ষীর ভিত্তিতে তখন সেই সমস্যা সমাধান দরকার এটা শরীয়তের নিয়ম এবার আদার ইসলাম তো আরবি কৌশল অবলম্বন করলো একটা কৌশল অবলম্বন
করলো যে ঘোড়া যখন ক্রয় বিক্রয় হয় আমি বিক্রি করি না বিক্রয় করে সে সময় তিনি ছিলেন আর আমি ছিলাম আর তৃতীয় কেউ ছিল না, তাহলে সাক্ষী যদি চায় তাহলে সাক্ষী আনতেও পারবে না আর ঘোড়াও পাবে না। এই জন্য কৌশল অবলম্বন করলো। তো বলছে যে আপনি সাক্ষী নিয়ে আসুন, যদি কোনো ব্যক্তি এসে আপনার পক্ষ থেকে সাক্ষী যদি দিয়ে দেয় যে আমি ঘোড়া আপনার নিকটে বিক্রি করেছি তবে ঘোড়া দিয়ে দিব। ইসলাম এই ধরনের কথাবার্তা চলতেছে। আর এহেন অবস্থায় এ রাস্তা দিয়ে যে রাস্তায় কথাবার্তা চলতেছিল ওই রাস্তা দিয়ে আশিক সাহাবী, জওয়ান সাহাবী, যুবক সাহাবী, জান্নাতি সাহাবী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। এসে দেখে যে একজন আরবী আমার নবীর সঙ্গে ব্যবসা করছে। নবী আমার বলছে বিক্রি করেছ, বলছে না বিক্রি করিনি। দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা শুনে ও সাহাবী বলতেছেন, বলে আমি সাক্ষ্য দিয়েছি যে তুমি ঘোড়াটি আমার মুসলমান নিকটে বিক্রি করেছ। আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়াটি আমার রাসূলুল্লাহর নিকটে বিক্রি করেছ। ঘোড়া দিয়ে ইসলাম আরবি চোখ বের করে আরবি আজকে দেখতেছে সাহাবীর দিকে কোথা থেকে আসলো, এ তো ছিল না, উপস্থিত ছিল না, প্রেজেন্ট ছিল না, কিন্তু বলতে পারে না তুমি তো ক্রয় বিক্রয় করতে দেখোনি, উপস্থিত ছিলে না, প্রেজেন্ট ছিলে না, হাজির ছিলে না, আর তুমি সাক্ষী কেমন করে দিলে এ কথাও বলতে পারে না। বাধ্য হয়ে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্যের ভিত্তিতে আরবি ঘোড়া আমার নবীর নিকটে উঠিয়ে দিতে বাধ্য হল। একটু চিন্তা করে দেখেন, ঘোড়া উঠিয়ে দিল নবী আমার। ঘোড়া নেওয়ার পর সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, আশিককে জিজ্ঞাসা করতেছেন, খুজাইমা আচ্ছা তুমি একটি কথা বলো, একটি কথা বলো, আমি যখন ঘোড়া ক্রয় করি আরবি নিকট থেকে তখন তুমি উপস্থিত ছিলে না, তুমি দেখোনি, কিন্তু না দেখে তুমি সাক্ষী কেমন করে দিলে? একটু সমাধান বলা যাবে না? একটু জোরে বলো না? আচ্ছা আমরা হলে কোনদিন কি বলবো, বরং তাকে বাহুবা দেব, প্রয়োজনে কিছু টাকা পয়সা দিয়ে আজকে মুসলমান মিথ্যা সাক্ষী দেওয়াতেছে। নবী বলতেছেন খুজাইমা তুমি আমাকে ক্রয় করতে দেখোনি, আরবিকে বিক্রি করতে দেখোনি, সেই সময় ক্রয় বিক্রয়ের সময় তুমি উপস্থিত ছিলে না, তারপরে তুমি কেমন করে সাক্ষী দিলে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিসের সূত্র বর্ণিত হয়েছে, সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আনা উসাদ্দিকুকা, আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি, আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি, আমি ক্রয় বিক্রয় দেখিনি, উপস্থিত ছিলাম না, প্রেজেন্ট ছিলাম না, হাজির ছিলাম না, কিন্তু আপনাকে বিশ্বাস করে সাক্ষীটা দিয়েছি। অন্য হাদিসে এসেছে, ইবারত মেরা বারানি ইসলাম রিওয়ায়াতের মধ্যে এসেছে, আজকে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আনা উসাদ্দিকুকা আলা খাবরি সামাই ওয়াল আরদ, আলা উসাদ্দিকুকা আলা আরবি, ইয়া নবী আল্লাহ জমিন ও আসমানের সংবাদ দিয়েছে, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে বুঝিয়ে দিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পেরাদার ইসলাম আজকে দিবালোকের নাই প্রমাণিত হয়। এই সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে বোঝাতেছে জমিন ও আসমানের সংবাদ নবী দিয়েছেন। কে দিয়েছেন? এই বলে জনগণ কে দিয়েছেন? নবী দিয়েছেন। এই পেরাদার ইসলাম কবরের শাস্তি হবে এর সংবাদ আমার রাসূলুল্লাহ দিয়েছে। কবরের শাস্তিকে দেখিনি, আজকে বিশ্বাস করি, কবরের শান্তিকে দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি আজকে পেরাদার ইসলাম হাসরকে দেখিনি, কিন্তু বিশ্বাস করি মাহশারকে দেখিনি, কিন্তু বিশ্বাস করি ফুলসিরাতকে দেখিনি, কিন্তু বিশ্বাস করি জান্নাতকে দেখিনি, বিশ্বাস করি জাহান্নামকে দেখিনি, কিন্তু বিশ্বাস করি আজকে পেরাদার ইসলাম ফেরেশতাদেরকে দেখিনি, বিশ্বাস করি নবীদেরকে দেখিনি, বিশ্বাস করি পেরাদার ইসলাম আজ খোদাকে দেখিনি, নবী সংবাদ দিয়েছে।
বিশ্বাস করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ দেখেছেন খোদাকে দেখেছেন? জি না, খোদাকে এক আমরা বিশ্বাস করি না, তার কথা শুনে বিশ্বাস করি। জোরে বলেন, নবীর কথা শুনে বিশ্বাস করি। আজকে মৌলবি খোদাকে দেখেনি, মাওলানা খোদাকে দেখেনি, আজকে মুফতি খোদাকে দেখেনি, আজকে রাইতা খোদাকে দেখেনি, কিন্তু বেরাদার ইসলাম নবী খোদাকে দেখেছেন না দেখেননি? জোরে বলতে হবে যে নবী খোদাকে দেখেছেন। বেরাদার ইসলাম নবী বলেন ইন্নী আরা, নবী আমার বলেন রাব্বি মাররাতাইন মাররাতান বিল্লাহ ওয়া মাররাতান বিরাসে আইনি। আমি রব্বুল আলামিনকে দুইবার দেখেছি, একবার দেখেছি অন্তর্দৃষ্টি দ্বারা, একবার দেখেছি সবচেয়ে দৃষ্টি দ্বারা। বেরাদার ইসলাম যে নবী খোদাকে দেখে জগৎকে বলেছেন খোদা সুবহানাল্লাহ। খোদা। বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই, কত দূর থেকে দেখেছেন তো তাফসীরের মধ্যে এসছে। আজকে বেরাদার কোরআন শরীফের মধ্যে যে একটি ধনুককে যদি বাঁকানো যায়, বাঁকানোর পর দুই মাথার মধ্যে যতটা ডিসটেন্স, যতটা দূরত্ব থাকে তা অপেক্ষা একে নিকট থেকে আমার মুসলমান খোদাকে দেখেছেন মুসলমান। আপনাদেরকে বলতে চাই এ আজিজানে মুহতারাম, এ নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে, সাহাবীর আকীদা দেখে, সাহাবীর বিশ্বাস দেখে বিয়াবার বলতেছে খুজাইমা শোনো, আজ থেকে তোমাকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে। শরীয়তের ল, শরীয়তের বিধান, শরীয়তের কানুন, শরীয়তের সংবিধান মৌলবি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, নামাজি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, হাজি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, আজকে রোজাদার যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, মুফতি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, মুফাসসির যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, মুহাদ্দিস যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, পীর যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, হুজ্জাত যদি সাক্ষী দেয় দুইজনের দরকার। এ সংবিধান, এ সার্কুলার কিয়ামত পর্যন্ত থাকবে। পুরানো হাদিসের ফয়সালা যে দুইজন সাক্ষীর প্রয়োজন, কিন্তু নবী ব্যতিক্রম করে দিলেন, আলাদা করে দিলেন, স্বতন্ত্র করে দিলেন যে খুজাইমা তুমি যদি সাক্ষী দাও তবে আর দ্বিতীয় ব্যক্তির দরকার নেই, তোমাকে আজ থেকে দুইজন সাক্ষী সমতুল্য করে দিয়া। বেরাদার ইসলাম তার জ্বলন্ত প্রধান কোরআন শরীফের মধ্যে সূরা লেখা হয়েছে, আয়াত লেখা হয়েছে, প্রতিটি সূরা প্রতিটি আয়াতের পিছনে দুইজন করে সাহাবীর সাক্ষী আছে। তাদের সাক্ষীর ভিত্তিতে কোরআন শরীফে লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। কিন্তু মুসলমান সূরা তাওবা 10 পারা শেষ অংশের আয়াতটি কেবলমাত্র খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষীর ভিত্তিতে কোরআন শরীফে লিপিবদ্ধ করা হয়েছে। এর থেকে যে আমার রাসূলুল্লাহ তাকে দুইজন সাক্ষী সমতুল্য করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার সরকার আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে मैं तो मालिक ही कहूंगा कि वो मालिक के हाबिब, मैं तो मालिक ही कहूंगा कि वो मालिक के हाबिब। यानी महबूब मुहिम है यही मेरा तेरा वो क्या जुदा करम है, आए शेख कहा तेरा वो क्या जुदा करम है, आए शेख कहा तेरा नहीं सुनता ही नहीं मानने वाला तेरा। সুবহানাল্লাহ। ইসলাম আপনাদেরকে বলতে চাই, কোরআন বললো মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মান হাকামা ফামতাহু, রাসূল যা প্রদান করেন গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আলহামদুলিল্লাহ আজকে হানাফির ঘরে ওয়াহাবির জন্য আশ্চর্য এত জলসা হচ্ছে, গ্রামে গ্রামে জলসা, গ্রামে গ্রামে জীবনী। বাপ হানাফি, মা হানাফি, দাদা হানাফি, পরদাদা হানাফি, কারণ এটা তো হানাফিদের দেশ। এ দেশ কাদের? এই জন্য বলেন না এ দেশ কাদের? সুন্নির
আমাদের দেশ। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ ও মুতাকিদ খলিফা হযরত আমির খুসরু রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভারতের মানুষ সুন্নি শুধু তাই নয়, ভারতের সমুদ্রের পানিতে যে মাছ বসবাস করে সে মাছও সুন্নি। এটা আমার কথা নয়, হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আমির খুসরু রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। একটি কথা বলুন, এই ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য কোন নবী আসেননি? এসেছেন? শুনেছেন? না, কোন নবী এদেশে ইসলাম প্রচারের জন্য আসেননি। এদেশে এদেশ কুফরের দেশ ছিল, কুফরের প্রচার ছিল। এই দেশে ইসলাম প্রচার করেছে কে? কে বলতে পারছেন না, সাহস করে বলতে পারছেন না। এই দেশে ইসলাম প্রচার করেছে আমার খাজা গরিব সুলতান মাইনুল হক আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এসে ইসলাম প্রচার করেছেন। হাজার হাজার মানুষ আজকে তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার অলৌকিক ঘটনাবলী দর্শন করে, তার শক্তি দর্শন করে, তার বেলায়াতে পাওয়ার দর্শন করে আজকে ধর্মীগণ স্বেচ্ছায় খাজা গরিব নওয়াজের নিকটে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জি শুনেছেন না? আমার খাজা গরিব নওয়াজ তিনি কে ছিলেন? তিনি সুন্নি হানাফি ছিলেন। কে ছিলেন? জোরে বলেন না। সুন্নি হানাফি ছিলেন। আচ্ছা, তিনি মুসলমান করেছেন। তার কাছে যারা মুসলমান হয়েছিলেন, তো খাজা গরিব নওয়াজ যেমন করে নামাজ পড়তেন তেমন করেই তো নামাজ পড়া শিখিয়েছেন। একটু কথা বলতে হবে। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি ভাই, আপনাকে আক্রমণ করার জন্য নয়, আপনার ব্রেনটাকে পরিষ্কার করার জন্য বলতেছি। দুঃখের বিষয়, যাকে প্রকৃত ইসলামকে বুঝে না, আপনার ইসলাম আজকে আপনার আমার ঘরের ছেলে অনেকেই দেখা যাচ্ছে তার ঘর এখনো নাভির নিচে হাত বাঁধছে। আজকে অথচ রাতারাতি মহিলা নামাজি হয়ে জোর করে হুচ্ছুটি করে বুকের উপরে হাত বাঁধছে। বুঝিয়ে সুঝিয়ে আপনারা কথা বলিয়ে দেন। ভাই যদি বুঝিয়ে সুঝিয়ে শোনেন, আমার পাগলকে কিছু বলতে নেই, কারণ ওর সাথে খাতামি করে চলে লাভ নেই। ওকে যত উস্কাবেন তত উস্কাবেন, ওকে যত উস্কাবেন আপনি তত উস্কাবেন। সুতরাং ওকে উস্কে লাভ নাই। বুঝিয়ে স্নেহ মায়া মমতা ঠিক হয়ে যাবে। আপনাদের জন্য একটা প্রশ্ন বলুন। এমন আছে একজন মহিলা বাচ্চাকে কতদিন পর্যন্ত দুধ পান করাতে পারে? বছর, কয় মাস বাচ্চাকে দুধ পান করাতে যেতে পারে? আপনারা জানেন? আপনারাও জানেন আর মায়েরাও জানেন। তো কোন পক্ষে ভাই আপনার ঐতিহাসিক মহা সম্মেলন থেকে জলসা থেকে দু একটি মশলা শিখে যাবে সারা ভাই করে ফেলবে। ইউটিউব ফেসবুক যেদিন থেকে আরম্ভ হয়েছে, সুন্নি মানুষদের ইমান ধ্বংস হওয়া শুরু হয়েছে। নবীর কথা শুনে না, ইমানের কথা শুনে না, বাপের কথা শুনে না,
মায়ের কথা শুনে না, গ্রামের মান্যবর ব্যক্তিদের কথা শুনে না, ওই ইউটিউবে কিছু আগাছা, কিছু কিছু মূর্খ, কিছু জ্ঞানপাপী বক্তা বেরিয়েছে। এইরকম বক্তাদের বক্তব্য শুনে নবীর বিচ হাত বাঁধা, অথচ হঠাৎ করে দেখা যাচ্ছে চোখ করে আপনার বুকের উপরে বাঁধছে। দেখেছেন, এই দেখেছেন পুরো হানাফি গ্রাম একটিও আবর্জনা নেই। হঠাৎ করে দেখা যাচ্ছে যে রাতারাতি আবর্জনা তৈরি হয়ে গেছে। কচুরি পানা আপনার পুকুরে ভেসে চলে এসেছে। মুসলমান বলে রাখবে, একটা পুকুরে একটা কচুরি পানা যদি পড়ে যায় তো পুকুরকে বাদ করে দেবে। আর একটা গ্রামে এইরকম যদি নামাজি যদি ঢুকে যায় আপনার গ্রামকে বাদ করে দেবে। জি, আমার খাজা গরিবে নবাব ছিলেন সুন্নি হানাফি। কি ছিলেন? জোরে সুন্নি হানাফি। তিনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেন। তিনি যেমন করে নামাজ পড়তেন তেমন করে নামাজ পড়া ওই নব্য মুসলিমদেরকে শিখিয়েছিলেন, সেইভাবে শিখিয়েছিলেন। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, এই দেশ সুন্নিদের দেশ, হানাফিদের দেশ, ইসলাম আজকে এই দেশে আজকে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-কুশানি শাইখ আহমদ সারহান্দি ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন মুজাদ্দিদ হিসাবে। তিনিও ছিলেন সুন্নি হানাফি। দীর্ঘদিন ধরে মোগল শাসকগণ শাসন করেছে। এই মোগল শাসকগণ সকলেই ছিলেন সুন্নি হানাফি। আর মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক যাকে ইতিহাসের পাতায় জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমাতুল্লাহ, যার জীবনে কোনদিন ফরজ নামাজ তওহীদের কথা, যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, তিনিও ছিলেন সুন্নি হানাফি। এই দেশে আমার আলা হযরত এসেছেন, যিনি 1000-এর অধিক কিতাব লিখেছেন, যিনি চতুর্থ শতাব্দীর মহান মুজাদ্দিদ, যিনি বইয়ের পেটের অলি। আমার সরকারে আলা হযরত সুন্নি হানাফি ছিলেন। হঠাৎ এই বন্যাতে যেমন আপনার কচুরি পানা ভেসে আসে, এইরকম করে সৌদি থেকে আপনার ভেসে আসা কুচুরি পানা এইরকম বুকের উপরে হাত বাঁধা ভারতে এসে আজকে ধীরে ধীরে এইরকম আপনার নামাজ পড়ার নিয়ম শুরু করেছে। কথা বুঝতে পারছেন? আজি জানে মহতারাম, দু চারটি আপনাদেরকে হাদিস শরীফ দেখাই, কারণ বিদেশি বক্তার সময় হতে চলেছে। আশা কমপক্ষে আপনাদের অবগতির জন্য দু চারটা হাদিস আপনাদেরকে দেখায় যে আমরা যে নামাজ পড়ি এই নামাজ পড়ার নিয়মাবলী হাদিস শরীফে আছে না? বলবো বলবো তার সাথে এর জন্য কিছু জানার জন্য আর শরীয়তের যে ইসলামিক বিধিবিধান, শরীয়তের যে নিয়মাবলী জালসা করা হয় শিক্ষার জন্য। কিন্তু যদিও বর্তমান সময় এর উদ্দেশ্য আপনার ব্যর্থ। মানুষ মনে করছে গজল নাচ সুর না হলে জালসাই হবে, মানসিকতা তৈরি হয়ে গেছে আপনার। শরীয়তের বিধি বিধান বলার জন্য কান্নার দরকার নেই, হাসানোর দরকার নেই, সহকারে দলিল সহকারে শরীয়তের বিধান জনসম্মুখে বয়ান করা, এটাই তো জালসার মূল উদ্দেশ্য হবে। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী কেমন করে আমার নামাজ পড়ছেন, দু একটা হাদিস শরীফ দেখায়। ইসলাম
শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, নবী পাক সাহেবে মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আল্লাহ নবী বলেন যে আমাকে যেমন নামাজ পড়তে দেখছো এইভাবে তোমরা নামাজ পড়ো। আমার নবী কেমন ভাবে নামাজ পড়তে দু চারটা আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই। ইসলাম, আমরা যে নামাজ যখন পড়ি সেই নামাজের নিয়ত তখন করি, নাকি বলছেন? এই করেন না? নিয়ত করেন, নিয়ত করে আল্লাহু আকবার হাত উঠান। হ্যাঁ, কত দূর? কত দূর? কান পর্যন্ত। কারা? পুরুষেরা। কারা? পুরুষেরা। আর মহিলা যারা, তারা হাত উঠাবে এই কান পর্যন্ত। মহিলা যারা, তারা উঠাবে কত দূর? এই কান পর্যন্ত। আর পুরুষগণ কান পর্যন্ত। তো কান পর্যন্ত হাত উঠা পুরুষদের জন্য হাদিস শরীফে আছে না? নাই। আছি যারা মোহতারাম, দেখুন একটা আপনাকে হাদিস শরীফ বলি, এই হাদিস ওরা খুঁজে পায় না। কে যেমন শিষ্য তেমনি গুরু। গুরু হলো নিরক্ষর, শিষ্য হবে কেমন এবার বুঝে। একজন আপনার বক্তা বেরিয়েছে, ওর নাম শুনে বুঝতে পারবেন না যে কোন দিকে, এদিকে না ওদিকে। নাম শুনে বোঝা যাবে না, নাম শুনে চিনতে পারবেন না। মুসলমান হলে মুসলমানের নাম থাকতো। কথা বুঝতে পারছেন আমার? নারাজ হচ্ছেন, রাগ করছেন। রাজার ইসলাম তো কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ আদৌ করতে যাবে না, অথচ ইউটিউবে ভাইরাল বক্তা, ইউটিউবে ভাইরাল বক্তা দেশে গাড়ি যেমন তেমন চলে, আবার বিদেশ যেতেছে। পাগলে চুলাকে নিয়ে যায়, আর কোন বোকাতে চুলার বক্তব্য শুনে আমি বুঝতে পারলাম যে আরবি কোরআন শরীফ পড়তে যাবে না। কোরআন শরীফ পড়ছে, قد جاءكم من الله ونور وكتاب مبين। বুঝতে পারছেন? আসল আয়াত হলো قد جاءكم من الله نور وكتاب مبين। ওখানে পড়ছে قد جاءكم من الله ونور وكتاب مبين। কোরআন শরীফে পড়তে পারে। তারপরে পড়ছে আরেকটা জায়গাতে, বলছে কাদের জাআকুম মিনাল্লাহি ওয়া নূরু ওয়া কিতাবুল মুবিন। কিতাবুল মুবিন ওকে পড়ছে কিতাবুল মুবিন। এরকম জাহেলের মুরাক্কাব বক্তা বেরিয়েছে। হাদিস নাম্বার বললো, পেজ নাম্বার বললো, হাদিস নাম্বার বললে যে আরবি বলেন না, বাংলা। তার মানে আরবি পড়তে জানে না। যদি জানতে তাহলে বলতো আয়াত নম্বর, সূরা নাম্বার, পারা নাম্বার বলবো। দেখ আরবি পড়তে জানে না, বাংলা অনুবাদ বলছে। ভুল বললো কি ঠিক বললো, আপনি কি করে বুঝলেন? আরবি বলে তো ও নিজেও আরবি জানে না, আবার যে গুরু আরবি জানে না। আজি জানে মহতারাম, মাদ্রাসাতে যাওয়া তো তোমার কথা, এই মাদ্রাসার গেট পর্যন্ত চোখে দেখা দিতে হবে। দেখুন হাত আপনি কোথায় বাঁধেন। আন মালিক ইবনে হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটার হাদিসটি কোথায় আছে?
শরীফ তার মধ্যে একখানা হাদিস লেবানন বাইরুতে এই ওহাবিদের অত্যাচারের হাদিস গুলি নিয়েছে ছখানা হাদিসের দাম নিয়েছে 8,000 টাকা। বেদাত বেদাত বেদাতের হাদিস নাম্বার জিজ্ঞাসা করা কি বেদাত না বেদাত নয়, পাকা বেদাত। হাদিস নাম্বার লাগানো বেদাত। হাদিসের বাংলা অনুবাদ করা বেদাত, কোরআন শরীফে বাংলা অনুবাদ করা বেদাত। এ ব্রাদার ইসলাম ওরা নিজেরাই বেদাতের মধ্যে ডুবে আছে, অথচ আমাদেরকে বলে বেদাত, আমাদেরকে বলে বেদাতি। ভাবতে অবাক লাগে। এ ব্রাদার ইসলাম হাদিসটি মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 201 হাদিস নাম্বার 865, হাদিস নাম্বার 865। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 168 পৃষ্ঠা। হাদিসের বাংলা অনুবাদ মালিক ইবনে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তাকবীর বলতেন সে দুই হাত উঠাতেন। কি করতেন? তাকবীর যখন বলতেন তো দুই হাত উঠাতেন। কত দূর? হাত্তাই হাদিয়া বিহিমা উযুনাইহি, দুই আপনার এই আঙ্গুল কান পর্যন্ত। উযুন মানে হলো কান, উযুন মানে কান। কোন হাদিসে এসছে কানের নতি পর্যন্ত, কোন হাদিসে এসছে কান পর্যন্ত। এদের আল্লাহর ইসলাম আপনাদেরকে বলি যে তাহলে আমার রাসূলুল্লাহ সুন্নাত বলে নামাজের তাকবীর তাহরিমার সময় কান পর্যন্ত হাত উঠানো, এটা সহিহ হাদিস শরীফ হতে প্রমাণিত মুসলমান। তাহলে বোঝা গেল যে আমার রাসূলুল্লাহ সুন্নাত হলে নামাজের কান পর্যন্ত হাত উঠানো মুসলমান। এই হাদিস গায়র মুকাল্লিদের নজরে পড়ে না, এই হাদিস দামাখানের নজরে পড়ে না, এই হাদিস এইরকম রক্ত ব্যক্তিরা দেখতে পাই না। কেন? কান পর্যন্ত হাত উঠা হাদিস তুমি দেখতে পেলে না, কান পর্যন্ত উঠা হাদিস দেখলে ব্রাদার ইসলাম। এতে প্রায় 3 রকমের হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু একটা হলো হাদিস আর একটি হলো সুন্নাত। কি বললাম? একটি হলো হাদিস আর একটি হলো সুন্নাত। প্রতিটি হাদিসের উপরে আমল করা সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। প্রতিটি হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রতিটি সুন্নাত হলো হাদিস। প্রতিটি সুন্নাত হাদিস। এই বুঝার জন্য 12 বছর ধরে পড়তে হয়। ব্রাদার ইসলাম হাদিসকে বুঝার জন্য কোন হাদিসটা ফেরের হাদিস, কোন হাদিসটি আমের হাদিস, কোন হাদিসটি নাসের হাদিস, কোন হাদিসটি মানসুখ হাদিস, ব্রাদার এগুলি জানার জন্য ওই 10 থেকে 12 বছর করে মাদ্রাসায় পড়তে হয়। আর এই না পড়ে আপনার মুফতি, লকডাউনের মুফতি, মোবাইলের মুফতি, কম্পিউটারের মুফতি, ল্যাপটপের মুফতি। এদের আবার ইসলাম আপনাদেরকে বলতে চায়, যখন কান পর্যন্ত হাত উঠাবে 3টি হাদিসের উপরে আমল হবে, আর কান পর্যন্ত হাত উঠানো হলো নাউজুবিল্লাহ। সুতরাং পুরুষের জন্য আমার জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবী ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত হাদিসকে সামনে রেখে যেটা আমল করা হলো সুন্নাত, সেই হাদিসটিকে নির্বাচন করে জগৎবাসীকে উপহার দিয়েছেন মুসলমান। কথা বোঝা গেল? জয়ীব করার কোন অবকাশ নেই, দুর্বল করার কোন অবকাশ নেই। আপনাদেরকে বলতে চাই, তাহলে বোঝা গেল নবীর সুন্নাত হলো কান পর্যন্ত। এই বিষয়ে
যদি আলোচনা করি তো 2 ঘন্টা সময় লাগবে। ব্রাদার ইসলাম একটা বিষয়ের উপরে তো এরকম সময় আলোচনা করা যাবে না, কারণ বিদেশি বক্তা আমাদের এসেছেন, অতিথি, সে আপনারা আসবে, তার আলোচনা শুনতে আপনাদেরকে হবে। এইরকমই হাদিস আপনার আবু দাউদ শরীফ লেবানন ডাইমুটের পেজ নাম্বার 214, হাদিস নাম্বার 724, আবু দাউদ শরীফ ভারতের প্রথম খণ্ড 145টায় বর্ণিত হয়েছে। এই হাদিসই এইরকম হাদিস কান পর্যন্ত, কানের নথি পর্যন্ত হাদিস। নাসাই শরীফ লেবানন ডাইমুটের 335টা, হাদিস নাম্বার 880, নাসাই শরীফ ভারতের পেজ নাম্বার 140-এ বর্ণিত হয়েছে। কানের নথি পর্যন্ত হয়েছে। এই বিষয়ে মুসলমান যে ওয়াফাদের জানাতে 24টি হাদিস বর্ণিত হয়েছে। কতটা? 24টি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলি এদের নজরে পড়ে না। সুতরাং আমরা নামাজে নিয়াত করার সময় কত দূর হাত উঠাবো? কানের নথি পর্যন্ত। যে ভাইরা নামাজ পড়ে না তারা বলে যে মুফতি সাহেব কি আলোচনা করছে, ওদেরকে ভালো লাগবে না, কিন্তু অনুরোধ করে বলবো ভাই মুসলমান হিসাবে নামাজ পড়ুন। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। সর্বপ্রথম মাঝখানের দিন আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অনুরোধ করে বলবো ভাই, কবরের ভয়ানক আযাব, কবরের কঠিন শাস্তি, এই কবরের ভয়ানক শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি যদি পেতে চান তাহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবে, পাহাড়ের মতো স্থির থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলুন ইনশাআল্লাহ। ব্রাদার ইসলাম, তো এই সম্পর্কে একাধিক সিত্তার মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার বলে হাতটা কোথায় বাঁধেন? এই জোরে, আরেকটু জোরে, নাভির নিচে। আর মা বোনেরা কোথায় বাঁধে? বুকের উপরে। মা বোনেরা কোথায় বাঁধে? কথা বলেন না আপনারা, কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে যদি আলোচনা করবো তো কেমন করছেন? মহিলারা বাঁধবে বুকের উপরে আর পুরুষেরা বাঁধবে নাভির নিচে। এখন কিছু নব্য নামাজি বেরিয়েছে, ইউটিউবের বক্তার বক্তব্য শুনে নামাজি হয়েছে। গোটা গ্রাম হানাফি গ্রাম। আর হঠাৎ আপনার এরকম করে মসজিদে গিয়ে বুকের উপরে হাত বেঁধে দাঁড়িয়ে গেছিল। হাত তো ভাগ লাগে কেন? তুমি বুকের উপরে হাত বাঁধা কোথায় পেলে? মুসলমান আজকে বারিয়াপুরে মহাসন্ধি সম্মেলন থেকে এই মেসেজ দিতে চাই, কোন ভাই মুকাল্লিদ, কোন ওয়াহাবি, কোন মাযহাবির পক্ষে পুরুষের জন্য বুকের উপরে হাত বাঁধার একটি পৃথিবীর কোন হাদিস থেকে সহিহ মারফু হাদিস দেখানো সম্ভব হবে না। দেখানো সম্ভব না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, পৃথিবীর কোন হাদিস থেকে বুকের উপরে হাত বাঁধা আপনার সহিহ মারফু মাসবুদ হাদিস, হাসান হাদিসও দেখানো সম্ভব হবে না, হবে না, হবে না। এরা জোর করে হুজ্জতি করে বুকের উপরে হাত বাঁধছে। 4 মাযহাব মান্যকারীগণের মধ্যে কোন মাযহাব মান্যকারীগণ আপনার বুকের উপরে হাত বাঁধে না। শাফিঈ মাযহাব মান্যকারীগণ বুকের উপরে হাত বাঁধে না। মালিকি, হাম্বলি মাযহাব মান্যকারীগণ বুকের উপরে হাত বাঁধে না। বুকের উপরে হাত বাঁধে কারা? ওয়াহাবি যারা। এই কারা? এই জন্য বলেন কারা? ওয়াহাবি যারা। এই ওয়াহাবি দলে যাওয়া চলবে
একটু জোরে বলতে হবে। ওয়াহাবি দলে যাওয়া চলবে, এদেরকে সমর্থন করা যাবে, এদের দলে যাওয়া চলবে, এদেরকে পিছনে নামাজ পড়া যাবে, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে। আপনার পাশে যদি যায় আপনার ইমানকে ধ্বংস করে দেবে। এই জন্য শরিয়াতের বিধান যে তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন আর নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। আপনার অমূল্য ইমান যেন হেফাজতে থাকে। ভালো করে শোনেন, আজি জানে মহতারাম, ভালো করে শোনেন। হাদিস শরীফে আমরা হক কথা বলি, এর জন্য অনেক মানুষ নারাজ হয়। আর হক কথা আপনার তেতো লাগে। আর হক বলুন, হক কথা তেতো লাগে। এদের আদার আমরা জানছে এরকম করি, আগামী বছর যেন আমাকে ডাকে এরকম কাজ করি। যদি মন চাই ডাকবে, জরুরত হয় ডাকবে, প্রয়োজন হলে ডাকবে না। কি বলছেন? হ্যাঁ, এক বক্তা কি প্রতি বছর আনতে হবে বা ডাকতে হবে? ব্রাদার ইসলাম এইরকম আমরা মুখ দেখে কথা আপনার বলি না। ভালো করে শোনেন, আলী শাহ হাজি মুসলাম জালসায় আজকে মেসেজ দিতে চায়। হাদিসের মধ্যে হাত বাঁধা সম্পর্কে 3 রকমের হাদিস শরীফ বর্ণিত হয়েছে। কয় রকমের? 3 রকমের। ভালো করে শোনেন। একটা হাদিস বর্ণিত হয়েছে নাভির নিচে হাত বাঁধা। কিসে? নাভির নিচে হাত বাঁধা হাদিস। আর একটা হাদিস বর্ণিত হয়েছে নাভির ওপরে হাত বাঁধা। কিসে? নাভির ওপরে। 1-1.5 আঙ্গুলের পার্থক্য, নাভির নিচে আর নাভির উপরে। নাভি মিলিয়ে সাফি মাযহাব মান্যকারী যারা, তারা ওই হাদিসটি গ্রহণ করে নিয়ে তারা ইমামকে স্মরণ করে নাভির উপরে হাত বাঁধে। মালিকি মাযহাব যারা মান্যকারী, তারা নামাজ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। কি করে? হাত ছেড়ে দিয়ে। তো হাদিসে আসছে, একটা হাদিস আছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া, একটা হাদিস হলো নাভির নিচে হাত বাঁধা, আর একটি হাদিস হলো নাভির উপরে হাত বাঁধা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে এই 3 রকমের হাদিস এনেছে, আর 4র্থ রকমের হাদিস আনেননি। যদি 4র্থ প্রকারের হাদিস থাকতো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সেই রিওয়ায়াতটিকে নিয়ে আসতেন। মুসলমান, আপনাদেরকে বলি যে এই 3 রকমের হাত বাঁধা নিয়ে ইখতিলাফ, হাত বাঁধা নিয়ে দ্বিমত, হাত বাঁধা নিয়ে আপনার ইখতিলাফ হলো। তো এই ইখতিলাফ মুহাদ্দিসদের মধ্যে যে ইখতিলাফ, কিন্তু বেরাধার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা 3 কোয়ালিটির হাদিসের মধ্যে নির্বাচন করে, পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে আজকে হাদিস আমাদেরকে উপহার দিয়েছে যে নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নাত। মুসলমান, হাদিস আছে নাভির উপরে বাঁধা, নাভির উপরে বাঁধা, হাত ছেড়ে দেওয়া। কিন্তু এই 3টা হাদিসের মধ্যে আপনার হাদিস হলো নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। আপনাকে আগে বলেছি হাদিস একটি জিনিস আর সুন্নাত আরেকটি জিনিস। প্রতিটি হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রতিটি সুন্নাত হলো হাদিস। ব্রাদার, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, এই বুকে হাত বাঁধা চিহ্ন হলো ওয়াহাবি গায়রুল মুতাল্লিক।